আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? শীত কি বেশি না কম? শীত নাই। যুবক ভাইরা বলছে শীত নাই, তবে বুড়ো হইলে বোঝা যায় তো শীত আছে না না আছে। এখন তো আমার মতন নওজোয়ান যৌবনের তাড়নায়, যৌবনের ঠেলায় বলছে শীত নাই। মুরব্বী যারা আছে হাত পায়ে মোজা পড়ছে। শীত দিলেন কে? গোলাম কার? এই আকাশ জমিন কার? শীত নেবেন কে? আল্লাহ যদি আমাদের প্রতি শীত দিয়া খুশি থাকেন, আমাদের বেজার হয়ে কোনো লাভ আছে? তবে আমি আমার আলোচনার শুরুতে বলবো, বিজ্ঞানী বলেছে মানুষ যদি এক জায়গায় বসে থাকে মানুষের কোমরে বেদনা হতে পারে। এই তো এশার নামাজ পড়লেন 7টায়, রাত এখন 11টা। ফজরেরও একটা বয়স আছে, যৌবন কাল আছে। তবে আমি যৌবন কাল পেরিয়ে বার্ধক্যের শেষে উপনীত বয়সে বসেছি। এমন একটা সময়, মানুষের ঘুমের সময়, ঘুমের মুহূর্তে সে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য বসেছি। তবে বেশি সময় নয়, অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দেব। কষ্ট দেওয়ার আগে কোমরটা একটু সোজা করে নেবেন। বিজ্ঞানী বলেছেন বিলক্ষণ বসে থাকলে মানুষের কোমরে বেদনা হয়, ঘন ঘন প্রস্রাব হয়। সকলে একটু দাঁড়াবেন, সামনের দিক চাপবেন, আর একটা স্লোগান দিবেন। সকলে দাঁড়ান, দাঁড়িয়ে একটা স্লোগান দেন, সামনের দিক চাপেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আসেন। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পুরুষিচেতা কণ্ঠে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا
أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله وعلى آل سيدنا নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত আছে না নাই? কম না বেশি? বেশি থাকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর কতই সুন্দর আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সে ফুলকে মোরা সে ফুলকে মোরা হৃদয়ের কাবায় হৃদয়ের কাবায় আল্লাহুম্মা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুখ থাকতে বলেন একটু টাকা হচ্ছে বাড়িতে কি বলতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলফি গায়রুল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলফি
গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহনা পূর্বপাড়া ঈদগাহের উন্নয়ন কল্পে 10ম বার্ষিকী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রধান আকর্ষণ ও বিশেষ আকর্ষণগণ, দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক কোরআনের পাগল মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য বাবারা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে ওসমান, হযরতে আলীর উত্তরসূরি আমার সমবয়সী নওজোয়ান যুবক ভাইরা, অতি আদরের স্নেহের নয়নের মণিরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধের সুশিক্ষিতা সম্মানিতা দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিগানো সালাম ও মুবারকবাদ। আরো একবার সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা যেভাবে দিলেন আমার মনে হয় আপনাদের খুব ক্ষুধা পেয়েছে। আমার আগে এক বক্তা বক্তব্য রেখেছেন সালাম দেওয়া সুন্নাত, জবাবে আপনারা বলেছিলেন উত্তর দেওয়া ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে তোমরা সালাম দিবে। ইসলামের ভিতরে দুটি কাজ উত্তম। বাবা, আপনাদের কি কোনো সমস্যা আছে? রাসূলুল্লাহ বলেছেন ইসলামের ভিতরে দুটি কাজ সর্বোত্তম। কয়টি? ফাফরাউস সালাম আয়ুতিবুত তাআম, পরিচিত হোক অপরিচিত হোক সালাম দিবে আর মানুষকে খাদ্য দিবে। কয়টি ইসলামের সর্বোত্তম কাজ বলেছেন? পরিচিত হোক অপরিচিত হোক কি দিবে? আরেকটি কাজ কি করবে? খাদ্য দিবে। নবীর সুন্নাত হলো হুজুর যখন রাস্তা দিয়ে হাঁটতেন সকলকে তিনি সালাম দিতেন। নিষ্পাপ, বেগুনা, বেমাছুম ছোট্ট ছোট্ট ছেলেরা হুজুরকে দেখেই সালাম দিতেন। হুজুর বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউহাক্কির কাবীরানা, যারা বড়কে শ্রদ্ধা করে না, সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না তারা আমার দলভুক্ত নয়। হুজুর রাস্তা দিয়ে হাঁটতেন, বৃদ্ধাদেরকে দেখলে সালাম করতেন, কৌশল আদি বিনিময় করতেন। আর হুজুর ছোটদের মাথায় হাত ভুলাই দিতেন। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা হুজুরকে যখন রাস্তাতে দেখতো বাসা থেকে দৌড় মেরে চলে আসতো। আমাদের এই রাস্তা দিয়ে মুহাম্মদ যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন তিনি সালাম দিতেন, সাহাবায়ে কিরাম সালাম দিতেন। হুজুর মসজিদে নববীতে একবার বয়ান করলেন, যারা সালাম দিবে আল্লাহ তাআলা খুশি হয়ে সালামের বিনিময়ে জান্নাত দান করে দিবে। এত বড় পুরস্কারের কথা, এত লাভবান কথা যখন আল্লাহর নবী বললেন, হুজুরের একজন সাহাবী নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত
এত সালাম সাহাবায়ে কিরামদেরকে দিতেন, হযরতে ওমরের আগে কোনো ব্যক্তি সালাম দিতে পারতো না। এত সালাম তিনি দিতেন। সাহাবায়ে কিরাম প্রতিযোগিতা করতেন, ওমরের আগে নিয়ে আমরা একটু সালাম দিতে পারি, কিন্তু সাহাবায়ে কিরাম সবাই হেরে যেতেন। ওমরের আগে কোনো ব্যক্তি সালাম দিতে পারতেন না। যে ওমর ছিলেন, জাহিলিয়াতের যুগের ভিতরে তিনি ছিলেন, আল্লাহ রাসূলকে তিনি মারার জন্য, হত্যা করার জন্য তরোয়াল নিয়ে রাতের বেলায় বের হলো। তিনি হুজুরকে মারলেন না, মারতে এসে তিনি ইসলাম কবুল করে নিলেন। আর হুজুর ওমর সম্পর্কে বলেছেন, আমার পরে আল্লাহ কোন নবী আর রাসূল দুনিয়ার জমিনে পাঠাবে না। যদি আল্লাহ তাআলা কোন নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠাতো, নিশ্চয়ই আল্লাহ আমার ওমরকে নবী করে আবার পাঠাতো। এই ওমর এত সালাম দিতেন, সাহাবায়ে কিরাম সালাম দিতে পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তার উপরে সরাসরি দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম হেঁটে যায়, ওমর কাউকে সালাম দেন না, চুপচাপ করে হযরতে ওমর দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেল। ওমর আগে কোন সাহাবী তো সালাম দিতে পারে না, আজকে ওমর কেন সালাম দিল না বুঝতে পারলাম না। ওমর বুঝি সাহাবায়ে কেরামদের সাথে রাগ করেছে। হুজুরের কাছে বিচার নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওমর আগে কোনো সাহাবায়ে কেরাম সালাম দিতে পারে না, কিন্তু আজকে ওমর প্রকাশ্যে দাঁড়িয়েছে, কোনো সাহাবায়ে কেরামদেরকে সালাম দেয় না। বুঝতে পারলাম না কারণটা কি, হিকমতটা কি। হুজুর সাহাবীকে কাছে ডাকলেন, ওমরের মাথায় হুজুর হাত বুলিয়ে দিলেন, দিয়ে বলছেন, ওমর তোমার আগে কোনো সাহাবায়ে কেরাম সালাম দিতে পারে না, ওমর তুমি আজকে কেন সালাম দিলে না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখের পানি ছেড়ে দেয়, দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত রজনীর ভিতরে, স্বপ্নের ভিতরে আমি দেখতে পেলাম আল্লাহ আমাকে ডেকে বলল, ওমর তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। স্বপ্নের মধ্যে আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কিসের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়েছো? আমি তো একজন পাপী, আমি তো একজন অপরাধী, আমি হুজুরের মাথা কাটতে গিয়ে মুসলমান হয়েছি, আমার মতো গুনাহগার বোধহয় আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। ও মুসলমান মায়ের সন্তানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে রে বাবা, জীবনে কত গুনাহ করলাম, গুনার দিকে একটুবার তাকায় দেখেন রে বাবা। কঠিন হাসরের ময়দান, ওখানে মাও নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। যেই বিবির জন্য পাগল, যেই ছেলেমেয়ের জন্য পাগল, রুহুটা চলে যাওয়া মাত্র আমার লাশটারে টান দিয়ে বাবা ঘর থেকে বের করে দিবে, সাদা একটু 3 টুকরা কাপড় পরাবে, মসজিদের ইমাম সাহেব 4 তাকবীরে নামাজ আদায় করবে, 4 জন 4 কাঁধে বহন করে বাবা কবর দেশে নিয়ে যাবে। কবরের ভিতরে লাশটা রেখে সবাই চলে আসবে, 3 জন 4 জন 5 জন সবাই এক এক করে চলে যেতে থাকবে। কবরের ভিতরে 2 জন নামবেন, ওই 2 জন কবরের ভিতরে লাশটা রেখে লাফ দিয়ে চলে যাবেন। আমার কবরের ভিতরে বাবা কেউ নাই। ওই কবর দেশে শোয়া দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা। কবরের ভিতরে বাবা 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমান দীনুকা, তোমার দিন কি। ব্যক্তিটা যদি মুমিন হয়, আল্লাহ ওয়ালা হয়, জিকির করেনেওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, লোকটি বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, লোকটি বলবে আমার নবী হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন করবা, মান দীনুকা, তোমার দিন কি। লোকটি বলবে দিনুনা ইসলাম, আমার
দিন হচ্ছে ইসলাম। তিনটা প্রশ্ন যারা বন্ধু দিতে পারবে, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ তাআলা বলবেন মাদ্দাল বাসারু আয়ুনু ওয়া হুয়া হাসিব, আমার বান্দার চোখের দৃশ্য যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত পুরা কবরটা জান্নাতের ভিতরে প্রশাস্তিত করে দাও। বন্ধু, ওই কবরের দেশে আমাদের যেতে হবে কি হবে না? ওই কবরের চিন্তা করে একটু মনটারে দিলটাকে নরম করে বসেন। আমি এখানে সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আকাশ আর জমিনের নিচে বন্ধু কেউ নাই। ওমর কেঁদে কেঁদে বলে, আল্লাহ কিসের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিলা? আমি তো সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় অপরাধী। আল্লাহ তাআলা রেখে বলে, ওমর তোমার একটা কাজ আমার কাছে ভালো লাগছে। স্বপ্নের মধ্যেই হযরতে ওমর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কি কাজটা ভালো লাগলে একটু জানাও। আল্লাহ তাআলা বলে, ওমর তুমি আমার হাবিবের মুখ থেকে সালামের কথা শুনে তুমি সালাম দেওয়া বন্ধ করো না, সবার আগে প্রতিযোগিতা করে তুমি সালাম দাও। ওমর রে, এই কারণটা, এই কাজটাই আমার কাছে ভালো লেগে গিয়েছে। ওমর গো, এই খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আমি চাই নবী গো আপনার প্রত্যেকটা উম্মত সালাম দিয়ে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায়। ওমর এত সালাম দিতে, তবে আমাদের সালাম দিতে হবে। রাস্তায় দেখা হয়েছে, পরিচিত হোক অপরিচিত হোক, যদি মনে হয় এটা মুসলমান, তাহলে কি দিবেন? আগে সালাম দিবেন। আর মানুষদেরকে কি ডেকে ডেকে খাওয়াবেন, এটা রাসূলের একটি সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কখনো মেহমান ছাড়া খাবার খেতেন না, তিনি সব সময় মেহমান নিয়ে খাবার খেতেন। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও অপরাধীরা, ও জাহান্নামীরা, আজকে এখানে তোমরা জাহান্নামী এসেছো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? অপরাধীরা বলবে, আয় আল্লাহ তাআলা, দুটি কারণে জাহান্নামে এসেছি। একটি হচ্ছে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, আর এতিম আর মিসকিন অসহায়দেরকে খেতে দিতাম না। জাহান্নামে যাওয়ার কয়টি কারণ? দুইটি কারণ। একটা হচ্ছে এতিম আর মিসকিনকে খেতে না দেওয়া, আর আল্লাহর হুকুম সালাত নামাজ আদায় না করা জাহান্নামের কারণ। আমার কথা কি বাবার আপনারা বুঝতে পারছেন? আমি যতক্ষণ কথা বলবো হাদিস আর কোরআন দিয়ে কথা বলবো, যতক্ষণ আমি ওয়াজ করব কোরআন হাদিস দিয়ে ওয়াজ করব। বাবার কাহিনী, অমুক বাবার কাহিনী, পীর সাহেবের কাহিনী, এগুলো বলতে আমি এখানে বসি নাই। যতটুকুন কথা বলবো কোরআন আর হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শ্রোতা এখন এরকম হয়েছে, শ্রোতারা বসে দেখে কোন বক্তার সুর ভালো, কণ্ঠ ভালো, কোন বক্তা খুব হাসাইতে পারে। আর বক্তাও মাশাআল্লাহ এরকম হয়েছে যে আমি এই স্টাইলে বক্তৃতা করার পর আমার আরো 5টা প্রোগ্রাম আসবে। এই বক্তৃতা করি না, যা করি আমার আল্লাহর উদ্দেশ্যে করব। এখানে বসে ওয়াজ শুনবেন, হুজুর আমাকে ভালো বলবে, এই নিয়তে যদি কেউ বসেন, নিয়তকে সহিহ করেন, নিয়তকে দুরুস্ত করেন, আকীদাকে পরিবর্তন করেন। হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আওয়াজ করে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত কোনো পীরের হাতে নয়, হেদায়েত কোনো বুজুর্গদের হাতে নয়, হেদায়েত কোনো মাজারে নয়, হেদায়েত একমাত্র দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। নিয়তকে সহিহ করেন। বক্তা যখন বক্তৃতা করবে, বক্তার ভিতরে দুটো গুণই থাকতে হবে। একটা হচ্ছেন বক্তা যখন বক্তৃতা করবে আল্লাহর উদ্দেশ্যে করবে, আর নিচে আমল করার উদ্দেশ্যে করবে। শ্রোতা যখন বক্তৃতা শুনবে 3টি নিয়তে বক্তৃতা শুনবে। যেটা শুনলো
সেটাকে পালন করবে, ইখলাসের নিয়তে শুনতে হবে, আর যেটা শুনলো সেটা মানুষের কাছে পৌঁছাই দিতে হবে। এরকম যদি নিয়ত থাকে তাহলে বসেন, আর যদি নিয়ত এরকম না থাকে যে হুজুর একটু হাসাবে কাঁদাবে, ওই নিয়ত আমি এখানে বসি নাই। আর যারা বসছেন ওই নিয়ত থাকলে উঠে চলে যেতে পারেন, অথবা নিয়তকে আকীদাকে সহি করে বসেন। পৃথিবীতে হেদায়েত কোনো হুজুরের হাতে নয়, হেদায়েতের মালিক একমাত্র কে? কথা বলুন, কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আমরা মুসলমান আমাদের কিছু আকীদার কথা এখানে তুলে ধরব। আমরা অনেকে মনে করি শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলে পরে সন্তান হবে। বাইজির বুস্তামির মাজার আমি দেখেছি চট্টগ্রাম, ওখানে বিশেষ করে মেয়ে লোকেরা গিয়া পাথর বাঁধে, বড় বড় পাথর ঝুলানো। যারা গেছেন তারা দেখেছেন। জিজ্ঞেস করলাম তোমরা পাথর কেন বাঁধো? বলে হুজুর যাদের বাচ্চা হয় না তারা এখানে বাঁধে, বিশেষ করে মেয়ে লোকেরা। এই পাথরের ভারের ভিতরে বাচ্চা হয়, পাথরটা ঝুলতে থেকেই ভারে বাচ্চা হয়ে যায়। মাতৃগর্ভের ভিতরে পৃথিবীর কোন পীর, কোন বুজুর্গ সন্তান দিতে পারে না। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। মাতৃগর্ভের ভিতরে কোনটাকে কন্যা দেয়, আবার কোনটাকে পুত্র দেয়, আবার আমি আল্লাহ তাআলা কিচ্ছু কাউকে দেই না। কোরআন থেকে আকীদাকে সাফ করুন, দুষ্ট করুন। সূরাতুল আল ইমরান ৩১ নম্বর আয়াত। আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তার বয়স হয়ে গেল ৮৫ বছর। তিনি আজুজ বৃদ্ধা মানুষ, লাঠি নিয়ে হাঁটেন। সন্তান ছিল না বিদায় তিনি একজন সন্তান লালিত পালিত করতেন। আপনারা নাম জানেন, তার নাম কি বলতে পারেন? মারিয়াম। এই মারিয়ামকে তিনি লালিত পালিত করতেন, কাবারার ভিতরে তিনি থাকতেন। এই জাকারিয়া সাল্লামের একটার কাছেই একটা চাবি ছিল, অন্য কোনো ব্যক্তির কাছে চাবি ছিল না। এই জাকারিয়া খুলতেন, খাবার আবার দিয়ে আসতেন, আবার জাকারিয়া বের হতেন, ঢুকতেন, খাবার দিয়ে আসতেন, বের হতেন। এরকম করে মরিয়ম লালিত পালিত হচ্ছিলেন। জাকারিয়া সাল্লাম একদিন বৃদ্ধ অবস্থায় লাঠি নিয়ে, বুড়ো অবস্থায়, খনখনে বুড়ো, তিনি লাঠি ভর দিয়ে মরিয়মের ক্যামেরার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর কোরআন কি বলে দেখেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ক্যামেরার ভিতরে প্রবেশ করলেন। তিনি সৃজন সারান সৃজনের ফল টেবিলের উপরে সাজানো দেখলেন। জাকারিয়া খুব চমকে গেলেন, কারণ তালার চাবিটা থাকে আমার হাতে, আমি ছাড়া এখানে কেউ প্রবেশ করলে না। কিন্তু মরিয়মের ক্যামেরার ভিতরে কে প্রবেশ করলো? সৃজন সারান সৃজনের ফল কে রেখে গেল? জাকারিয়া সাল্লামের ভিতরে একটু সন্দেহ পোষণ করলেন, কারণ চাবিটা তো আমার কাছে, এখানে প্রবেশ করি আমি, এছাড়া তো অন্য কোনো ব্যক্তি এখানে প্রবেশ করে না। এই হলো একটা তার। আর দ্বিতীয় মত পোষণ করলেন, সৃজন সারান সৃজনের ফল দেখলেন। তিনি মারিয়ামকে প্রশ্ন করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, এই টেবিলের উপরে নিয়ামতগুলো কোত্থেকে এসেছে? মরিয়ম বেশি কোনো কথা বললেন না। মরিয়ম আলাইহিস সালাম একটি আঙ্গুল উপরের দিক জাগালেন আর বললেন, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে নয়, এগুলা এসেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রিজিক দেন কে? আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষের হাতে রিজিক নয়। রিজিকের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কত সুন্দর করে 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের আয়াত, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ আর জমিনের ভিতরে এমন কোন বিচারণশীল জীব নাই, প্রাণী নাই, রিজিক নাই, এমন কোন জীবজন্তু নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি না। সবার রিজিক কে দান?
আল্লাহ তাআলা দেন। একটু চিন্তা করুন বন্ধুগণ আমার, আপনার বাড়িতে আছে কবুতর, গাছের ডালে আছে শালিক, আছে চড়াই, আছে কাক, আছে মোরগ। সকালবেলায় ঘুমের থেকে উঠে শালিকগুলো দেখবেন চিরচির কিচির মিচির করে ডাকে, কবুতরগুলো বকবাকুম কেড়ে নিল আমার ঘুম, বকবাকুম কেড়ে নিল আমার ঘুম। এইরকম করে কবুতরগুলি ডাকলো, শালিকগুলো কিচির মিচির করে ডাকে। আল্লাহ নবী বলে, তোমরা ওই পাখিগুলোর ভাষা বুঝতে পারো না, ও তো কিচির মিচিরে ডাকে না, বাকবাকুম ডাকে না। সকালবেলায় ঘুমের থেকে উঠে ওই পাখিগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নামের তসবিহ পড়ে। ভাষাগুলো কত সুন্দর, তসবিহ কার পড়ে? আল্লাহ তাআলার পড়ে। আর আমাদের অবস্থা, পাইকারি দরে জনমের মতন ঘুমাই। কবি কত সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া ফজর করেছ কাজা, তখনই জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনি আজান, এশার জামাতে হওরে সাবিল, এখনো যে আছে উঁচু স্থান। এই শালিক ডাকলো, চড়াই পাখি কবুতর বাকবাকুম করে ডাকলো। আল্লাহ তাআলা বলেন, ক্ষুধার্ত পেট নিয়া শালিকগুলো বের হলো, বকগুলি বের হলো, কবুতরগুলি বের হলো। সন্ধ্যা না হইতে হইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলোর পেট ভরায় আবার বাসায় পৌঁছায়া দেই। আমরা মানুষ, আমাদের ব্যাংক আছে কত ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইমিয়াম ব্যাংক, অগ্রণী ব্যাংক, কত ব্যাংক আছে, আমাদের টাকা রিজার্ভ করে রাখি। কিন্তু আমার বাড়িতে একটা কুকুর আছে, ওই কুকুরের কি কোনো ব্যাংক আছে? কথা বলেন, আছে? সকালবেলায় দেখবেন যখন ফজরের আজান হয়, কুকুর ডাকতে থাকে। কুকুর মালিক চেনে, প্রভু চেনে, কিন্তু আমরা মানুষ হয়ে মালিক চিনলাম না। দেখুন একটু চিন্তা করে, আপনি একটা কুকুর পালেন, রাত 12টার সময় বাড়িতে প্রবেশ করলেন, কুকুর ডাক শুরু করলো, আপনি বললেন, এই থাম কালু অথবা ধলু। আপনার কণ্ঠ শুনেই কিন্তু কুকুর বুঝবে যে আমার মালিক আসছে, চুপ হয়ে যাবে। দেখবেন মাথাটা নিচু করে দেয়, পাও দুটো এরকম সামনে দিয়ে পিছন থেকে লেজ লড়াইতে থাকে। দেখছেন আপনারা, ও আর মালিক চিনছে। যদি একটা মালিক না হয়ে, মালিক যদি না হয়ে অন্য একজন মানুষ আসতো, যদি বলতো থাম, চুপ কর, কুকুর থামতো, জনমের কামরান কামড়াইতো। কুকুর মালিক চিনল, রব চিনল। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, এই যে তোমাদের মাঝে আমি কুকুর দিলাম, সৃষ্টি করলাম, কুকুর দেখতে কত সুন্দর, রব চিনল, প্রভু চিনল, মনিক চিনল, মালিক চিনল। বড় আফসুস, বড় নাফরমান আমরা, বড় কুফুরি হালতে আমরা আছি। আজ পর্যন্ত আমরা আমাদের মহান আল্লাহকে চিনতে পারলাম না। সুতরাং পৃথিবীতে রিজিক কোনো মানুষ দেয় না, কোনো পীর সাহেব আমার রিজিক দিতে পারে না, কোনো পীর বুজুর্গ আমাকে রিজিক দিতে পারে না, কোনো নেতা নেত্রী আমাকে রিজিক দিতে পারে না। রিজিক দেওয়ার মালিককে একবার সবাই বলুন, জোরে বলেন, কে? আল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়াম, আলোচনা মনে আছে? ক্বালা ইয়া মারইয়াম, হে মারইয়াম, এই টেবিলের উপরে এই জিনিসগুলো কোত্থেকে আসছে? মরিয়ম কিচ্ছু বললেন না, একটি হাত আর একটি আঙ্গুল উপরে জায়গায় বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর তরফ থেকে আসছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার আকীদা পরিবর্তন হয়ে গেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবেন, আল্লাহ যদি মারিয়মকে সৃজন ছাড়া অসৃজনের ফল দিতে পারেন, আমি দৃঢ় বিশ্বাস করলাম, দৃঢ় ঈমান আনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধা বয়সে আমাকে সন্তান দিতে পারেন। একটা সন্তান নাই, কিছু নাই, তিনি আকীদা পরিবর্তন হয়ে গেলেন। আল্লাহ যদি সৃজন ছাড়া আনসৃজনের ফল দিতে পারে, নিঃসন্দেহে আল্লাহ বৃদ্ধা বয়সে আমাকে সন্তান দিতে পারে। কেমন আকীদা! আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, আবার কাউকে কিচ্ছু দেন না। সমস্ত প্রচন্ড ক্ষমতার মালিক কে? জোরে বলেন, কে?
আল্লাহ মৃত্যুকে জিন্দা করেন, আর মৃত্যুকে তিনি কি করেন? মৃত্যুকে জিন্দা করেন, আর জিন্দাকে তিনি মৃত্যু দেন। আল্লাহর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা তুমি মৃত্যু মানুষকে কেমন করে জিন্দা করবা, এটা আমার মাথায় ধরে না, বুঝায় না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি তো বটেই, কিন্তু তুমি যদি আমাকে দেখাও, লিয়াতমাইন্না কলবি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ফাখুযাতুরুসান ওয়া নুসরান ওয়া গুরাবান ওয়া দিকান। এ ইব্রাহিম, একটি কাক, একটি মোরগ, আরেকটি শকুন, আরেকটি ময়ূর ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, ধরলেন। এরপরে বললেন, ফাসুরহুন্না ইলাইক, এগুলোকে টুকরা টুকরা করো, আলাদা করো। তিনি তাই করলেন। আল্লাহ বললেন, ওই পাহাড়ের চূড়ায় গোশত রেখে আসো, ওই পাহাড়ের উপরে কিছু গোশত রেখে আসো। এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। আল্লাহ তাআলা বললেন, এবার নাম ধরে ডাক দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাকের নাম ধরে ডাক দিলেন, মোরকের নাম ধরে ডাক দিলেন, কাকের গোশত কাকের সাথে, মোরকের গোশত মোরকের সাথে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে যায় আর বলতে থাকে, আল্লাহ নিঃসন্দেহে তুমি মৃত্যু মানুষকে জিন্দা করতে পারবা। সুবহানাল্লাহ। মৃত্যু মানুষ জিন্দা করতে পারবে না? পারবে। বলতেছিলাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি দেখলেন সৃজন ছাড়া আনসৃজনের ফল। তিনি বিশ্বাস করলেন আল্লাহ তাআলা আমাকে এই বৃদ্ধা বয়সে সন্তান দিতে পারেন। তিনি নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলার কোরআন সূরা আল ইমরানে বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুই হাত তুলে নামাজের ভিতরে কাঁদার বলে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। তুমি যদি মরিয়মকে সৃজন ছাড়া আনসৃজনের ফল দিতে পারো, আমি দৃঢ় বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আয় আল্লাহ তাআলা তুমি বৃদ্ধা বয়সে আমাকে সন্তান দিতে পারো। আমার আর শাজিমের মালিক আল্লাহ এত খুশি হয়ে গেলেন, জাকারিয়াকে ডেকে বললেন, জাকারিয়া শোনো, দুনিয়ার কোনো মাছের কাছে, গাছের কাছে, মাজারের কাছে, পীরের কাছে সন্তান চাও নাই, আমি আল্লাহর কাছে চেয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। নিঃসন্দেহে এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দেব। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ চায় না পৃথিবীর কোনো বান্দা মানুষের কাছে দুই হাত পাতুক, মানুষের কাছে গিয়া এই কপাল, এই নাক নত করুক। আল্লাহ চায় পৃথিবীতে মানুষ তৈরি করলেন, প্রত্যেকটি বান্দা যেন তার এই কপালকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা করে। বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন আপনারা? বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন? এই বাদশা হারুন আর রশিদ তিনি গভীর রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, হায়াত দাও, হায়াতে বরকত দাও, সম্মান বাড়িয়ে দাও। সকালবেলা এক মুসাফির বাদশা হারুন আর রশিদের দরবারে প্রবেশ করলো। করে দেখছেন বাদশা হারুন আর রশিদ দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে, বলছে, আয় আল্লাহ, হে রাজতিরাজের মালিক, হে বাদশা, তুমি আমাকে সম্মান দাও, মর্যাদা দাও, রিজিক দাও, হায়াতে বরকত দাও। মুসাফির দূরের থেকে তাকিয়ে দেখে বাদশা হারুন আর রশিদ দুই হাত তুলে কাঁদে। মুসাফির বললেন, আমি একজন মুসাফির, আমার থেকেও সবচেয়ে বড় মুসাফির হলো বাদশা হারুন আর রশিদ। কারণ দেখতেছি হারুন আর রশিদেরও একজন রব, একজন বাদশা আছে। বলুন তো এই বাদশাকে? আকাশ আর জমিনের মালিক, যিনি আপনার আমার স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন বাদশার বাদশা। আলাইসাল্লাহু বিহাক আহকামিল হাকিমিন, তিনি হচ্ছে বিচারকেরও বিচারক। দুর্নীতি করুক, যাই কিছু করুক, মামলা হামলা, ভালো মানুষটারে পচা মানুষ বানায় আর পচা মানুষটারে ভালো মানুষ বানায়, এরকম আইন আমাদের দেশে আছে না?
আছে কি না? সব দেখেন আমার আল্লাহ। নিরপরাধী মানুষকে অপরাধ বানায় আর অপরাধী মানুষকে নিরপরাধী বানায় ফাঁসি দেয়। বোঝাবার জন্য বলি, বর্তমান সময়ে যারা ভালো কাজ করে তাদের বদনাম অনেক বেশি হয়, আর যারা খারাপ কাজ করে তাদের বদনাম নাই। যত দোষ হয় সব হয় হুজুরদের দোষ। হুজুর যদি জোরে আড়ে কয় কোথায় যেন দাওয়াত পাইছে, কি কথা বলে না? আর হুজুর যদি আস্তে আড়ে কয় জম্মের খাওয়া খাইছে। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। যদি ফজিলতের বয়ান করি চাকরি থাকে, মসজিদের ইমাম সাহেব যদি সুদের বয়ান করে পরের জুমায় হুজুরের চাকরি নেই। কি কথা বাস্তব কিনা? ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না। যত দোষ হয় সব দোষ কার হয়? কার হয়? ঘুষের যে বয়ান করলো এটা কি হুজুরে করলো না আল্লাহ কোরআনে বলছে? আল্লাহর কিছু বলতে পারে না, সব বলে হুজুরের। কারণ একটু শক্তি আছে, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেয়। বেতন দেয় 3000, কথা কয় আসে মসজিদের ভিতর 40,000। হ্যাঁ, সমাজে কেউ জিগায় না, মসজিদে এসে বাম পাল্লায় হুজুর লাগে, হুজুর আমার ছেলে 5 বছর বক্তব্য পরে এখন পর্যন্ত আপনি কোরআন শরীফ দিতে পারলেন না। যত দোষ হয় কার হয়? হুজুরের হয়। প্রায় সময় বক্তৃতায় বলি, জামাই আর বউ ঝগড়া লাগছে, একজনের পাতিল দিয়ে দিছে পিডান, আর একজনের দিছে বড়িদা কোপ। দুইজন ঝগড়া লাইগা দুই বিছানায়, একজন ওই শহীদ আর একজন হেই শহীদ। 40 দিন হয়ে গেল, কেউ কারোর সাথে কথা বলে না। 40 দিন যাওয়ার পর কয় যৌবন কাটাইলাম স্বামীর কাছে, স্বামীও কয় কাটাইলাম স্ত্রীর কাছে, এখন ওই বুড়ো বয়সে দুইজন দুই দিক থাকবে, এটা হয় নাকি? যা এবার মিলে যাই। মসজিদের কমিটির কাছে গেছে, ভাই একটু বিচার করে দেন। বলছে এই বিচার আমি তোমাদের করতে পারবো না, গোলাকান্দেল ইউনিয়নের চেয়ারম্যান অথবা বলতে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাও। গেছে, চেয়ারম্যানে বলছে বিচারে সানি করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? টাকা লাগবে 10,000। তবে আপনাদের এলাকার চেয়ারম্যানরা এই টাকা টাকা খায় না, আমি আমার খুলনার কথা বলছি। 10,000 টাকা নিয়ে বিচার করলে হ্যারে দিছে 5 পিডান আর হ্যারে দিছে 5 পিডান। টাকা নিছে কয় হাজার? 10,000। পিডান খাইয়ে বাড়িতে এসে তারা রাত্র থাকতেছেন, মিল মহব্বত আবার হয়েছে, ঘর সংসার করতেছেন। 1 মাস পর মাহনার ইমাম সাহেবের বাড়ি গেছে, কয় টিফিন কেসের বাড়ি কার? কয় হুজুরের। কয় খাওয়াবো না। কয় কেন? কয় স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছি, মসজিদের কমিটির কাছে বিচার নিয়ে গেছি, হ্যাঁ বিচার তো করলোই না, বরং চেয়ারম্যানের কাছে পাঠাইছে। চেয়ারম্যান টাকা খাইছে 10,000, দুইজনের 5-10টা বাড়ি দিছে ভাও। মারামারি করলো কে? জামাই আর না খাই রাখছে কারে? কথা কয় না? হুজুর রে। তাহলে যত দোষ হয় কার হয়? যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মহুলবাদ। বলেন নামটা হবে তোমার মহুলবাদ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মহুলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষ খোঁজে নাহি পেলো। পেন্টাগনে হামলা হলো, দোষ খোঁজে নাহি পেলো। ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মহুলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। বলুন, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মহুলবাদ, নামটা হবে তোমার মহুলবাদ। কথা বলেন, কথা বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ যেদিন বিচার করবে সেই বিচার থেকে কেউ রেহাই পাওয়া জোরে বলে যাবে? ওখানে ঘুষ চলবে? সুদ চলবে? নিরপরাধী মানুষকে মারা যায় আর অপরাধীকে ছেড়ে দেওয়া যায়। বুঝাবার জন্য প্রায় সময় আমি বক্তৃতায় বলে থাকি,
এই সমাজের ভিতরে যারা দুর্নীতি করে তারা এই সমাজের ভিতরে মাতবাড়ি করে। কি কথা কয় না? যারা দুর্নীতি করে না, ভালো লোক, তারা মাতবাড়ি করে না। দুর্নীতিবাজ দেখলাম। আমি বাগেরহাট এক মসজিদে নামাজ পড়লাম, জিগেলাম যে এরা সভাপতি বানাইছেন খালি শুক্রবার দিন আসে। কয় হুজুর হেজা আসে প্রতি শুক্রবার, এটা তো ভাগ্য ভালো। আমি বললাম ব্যবসা করে কি? কয় হুজুর হের নগদ টাকার ইনকাম। কয় হুজুর ইনকাম হইছে বইনের জায়গা বিক্রি করছে 40 লাখ টাকায়, টাকা বিক্রি করে ব্যাংকে দিয়ে রাখি দিছে। ওই ব্যাংকে থেকে যে টাকার লাভ অংশ আসে এইটা খায়, আর জুমার দিন আসে সবার আগে মসজিদের ভিতরে বিষয় তসবি পড়ে। আমি বললাম এটা হলো 1 নম্বর টাটকা সুদখোর। কি এরকম সুদখোর আছে না? তবে আপনাদের এলাকায় নাই। সুদ খাওয়া কি সুন্নাত না মুস্তাহাব? হ্যাঁ, সুদ খাওয়া কি সবাই একমত? সুদ আছে এলাকায়? আল্লাহ তাআলা সুদ থেকে আমাদেরকে রক্ষা করুন, সবাই বলি আমিন। অন্যায় করে যারা, সুদ খায় যারা, বর্তমান সমাজে দেখি মাতবাড়ি করে তারা, নামাজ পড়ে যারা, রোজা রাখে যারা, হজ করে যারা, যাকাত দেয় যারা, আল্লাহ মানে যারা, নবী মানে যারা, নামাজ পড়ে যারা, কোরআন মানে যারা, দাড়ি রাখে যারা, টুপি রাখে যারা, মাথার ভিতরে টুপি লাগায় যারা, পাঞ্জাবি পরে যারা, অপমান হয় সমাজে হয় তারা। কথা কয় না? এক দরবেশ সাহেব এক বটগাছের নিচে ঘুমায়। পাতার ফাঁক দিয়ে দরবেশের কপালের ভিতরে এসে রোদ লাগে। ওই রাস্তা দিয়ে একটা মায়াবী কবুতর যাইতেছিল। কবুতরটাই দেখলো যে আল্লাহর এক বান্দার কপালের ভিতরে বটগাছের ফাঁক দিয়ে রৌদ্র এসে কপালে লাগে, আমি একটু আশ্রয় দেই। কবুতর, মায়াবী কবুতরটা দুটা ডানা মিলে দরবেশকে আশ্রয় দিল, রোদ বন্ধ করলো। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি কাক। কাক দূরের থেকে পায়খানা করে দিল, দরবেশের কপালে লাগলো। দরবেশের যখন ঘুম ভাঙছে, উপরের দিক তাকাইয়ে দেখে কি কবুতর। হাতের কাছে আসিল ঢিল, ছুঁড়ে মেরেছে। মায়াবী কবুতরটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু দরবেশ সাহেব ভাবলো না, চিন্তা করলো না কে তার কপালের ভিতরে পায়খানা করছে। আসলে কি কবুতরে পায়খানা করছে? করছে কে? কাক। দরবেশের উচিত ছিল বিচারের আওতায় এনে কাককে বিচার করার জন্যে। কাক হচ্ছে অপরাধী আর কবুতর হচ্ছে নিরপরাধী। বর্তমান সমাজে কিন্তু বিচার ব্যবস্থা তাই, নিরাপদে মানুষগুলোর ফাঁসি হয়, আর যারা বলেন অত্যাচার স্বৈরাচার তারা এই সমাজের ভিতরে মাথা নেড়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মনে আছে? কথা বলেন, মনে আছে? কি দোয়া করে? আল্লাহ আমি বিশ্বাস করি, ঈমান আনছি, তুমি বৃদ্ধা বয়সে আমাকে সন্তান দিতে পারো। আমার আকীদা সাফ, আমার আকীদা দুরুস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে বললেন, জাকারিয়া তুমি দুনিয়ার কোন মানুষের কাছে সন্তান চাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাকারিয়া তুমি সন্তান চেয়েছো। আমি এত খুশি হয়ে গেলাম, জাকারিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দেব। শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দেব না, ওই সন্তানের নামটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নাম রাখলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ কোন। মানুষ জাহান্নামে যাবে যত কারণ, এর ভিতরে কারণ বলছিলাম কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। আপনি হাজী সাহেব মানুষ, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার আশপাশের মানুষগুলো অনাহার, দরিদ্র, ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে। আপনার এই নামাজ দিয়া, আপনার এই রোজা দিয়া, আপনার এই হজ দিয়া, আপনার যাকাত দিয়া কোনো কাজ? বিদায় হজের ভাষণে একটু দেখেন,
আল্লাহ রাসূল বলেছেন তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছেন কিতাবুল্লাহ, কার কিতাব? আল্লাহর কিতাব, ও সুন্নতি, আরেকটা হচ্ছেন আমার সুন্নাত। রাসূল বিদায় হজের ভাষণে গিয়ে বললেন, এবং হুজুর যখন শিয়াবে আবু তালিবি হুজুর কারাবদ্ধ হলেন, হুজুর যখন হুদায়বিয়ার সন্ধি করলেন, হুজুর দেখলেন চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা হুজুর ঘেরাও করলেন। আল্লাহ রাসূল তখন কি করলেন? টুপি, রুমাল, জুব্বা, পাগড়ি হুজুর সব খুলিয়া ময়দানে নামলেন ঝাঁপিয়া। পড়েন একটু, টুপি, রুমাল, পাগড়ি, জুব্বা হুজুর সব খুলিয়া ময়দানে নামলেন ঝাঁপাইয়া। হুজুর ঝাঁপাইয়া পড়লেন আর কাবার চতুর্দিকে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া যখন পাঠ করলেন আর হুজুর যখন কোমরের ভিতরে গামছা বাঁধলেন, টুপি আর রুমাল জুব্বা যখন হুজুর খুললে, 1400 জন সাহাবায়ে কেরাম নিয়ে যখন হুজুর হুদায়বিয়া সন্ধি করলেন, ওহুদের ময়দানের দিক রওনা হইলেন। নাস্তিক আর মুরতাদার বললেন মুসলমানদের শক্তি হয়েছে, সাহাবীদের ঈমান বেড়ে গেছে, কখনো এই সাহাবীদের সঙ্গে পারা যাবে না। সুতরাং নাস্তিক আর মুরতাদ যারা বেঈমান, যারা আমার রাসূলকে সন্ত্রাস আর যারা সন্তান বলে গালি দেয়, যারা আমার রাসূলের হজ নিয়ে কূটনীতি করে, যারা আমার কোরআনের বিরোধিতা করে, টুপিদের বিরোধিতা করে, দাড়িওয়ালাদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, এই সমস্ত নাস্তিক মুরতাদের জন্য টুপি আমার খুলতে হবে, পাগড়ি আমার খুলতে হবে, জুব্বা আমার খুলতে হবে, রুমাল খুলতে হবে, রুমাল খান মাজারে নামিয়া অস্ত্র হিসাবে আল্লাহ তাআলার কোরআন হাতের ভিতরে নিয়ে স্লোগান দিতে হবে। তাহলে এই 56,000 বর্গ কিলোমিটার ভিতরে কোন রাম আর বাম কোন নাস্তিক কথা বলতে পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, হুজুর হুদায়বিয়া সন্ধি করলেন, 1400 জন সাহাবী নিয়ে হুজুর আগালেন। এখন হুজুর যখন ফতে মক্কার দিন মক্কাটা বিজয় হয়ে গেলেন, হুজুর শক্তিশালী দল দিয়ে তিনি যুদ্ধ করলেন। এখন আমাদের অবস্থা কি? আমরা ইমানদার বলে দাবি করি, আমরা এখন মোমেন বলে দাবি করি। কেমন মোমেন? টুপি একটা মাথায় আছে, রুমাল একটা মাথায় আছে, পাগড়ি একটা মাথায় দিয়া মসজিদের কোণের ভিতরে বসে বসে জিকির করি, আল্লাহু 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 জিকির করি। আমার ছেলে উলাইকা খাতুন, আমার মেয়ে স্যানগান আলী, আমার মেয়ে পর্দায় থাকে না, আমার বিবি পর্দায় থাকে না। আমি হজ করে আসছি, রুমাল একটা মাথায় দিয়া মসজিদের কোণে বসে বসে জিকির করি। এরকম হাজি কি 2-1 গ্রামে আছে? হ্যাঁ, আপনি নামাজ পড়লেন, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না। আমি মুত্তাকিন বলে দাবি করছি। হাদিস আছে কুল্লু রাইনা আকুল্লুন মাসউলুন, আমরা সকলে দায়িত্বশীল। আমি নামাজ পড়ছি, আমার ছেলে নামাজ পড়ে কিনা তার দেখার দায়িত্ব আমার। আমার বিবি নামাজ পড়ে কিনা এই দায়িত্ব দেখতো আমার। আমার পাশের মানুষ অনাহার আছে কিনা সেটাও দেখা আমার। কলা বলে দাবি, সেটাও আমার দেখা। আমি গোস্ত দিয়ে ভাত খাই আর আমার বাড়ির পাশের মানুষগুলো অনাহারে মারা যায়, অতএব আমি হজ করে আসছি, আমার এই টাকা দিয়ে কোনো কাজ হবে না। আব্দুল্লাহ বিন মুবারক, এক বুজুর্গ ব্যক্তি, এখানে ওলামায়ে কেরাম আছে তারা জানে। আব্দুল্লাহ বিন মুবারক সবচেয়ে বেশি টাকাওয়ালা মানুষ ছিলেন। ওই সময়ের যুগে তিনি সবচেয়ে বড় ধনী ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবেন, ছোট্ট একটি ছেলে এসে কাঁদতে শুরু করলেন। বাবা বললেন, বাবা তুমি কাঁদছো কেন? তিনি বলছেন, বাবা আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তারা গোস্ত রান্না করছে, গোস্ত খাচ্ছে, আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমাকে এক টুকরা গোস্ত দিল না। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাবা চলো তো, পাশের বাড়ির লোক তোমাকে কেন গোস্ত দিল না, আমি একটু দেখে আসি। আব্দুল্লাহ বিন মুবারক শ্রেষ্ঠ একজন আলিম, সন্তানকে নিয়ে চলে গেলেন ওই বাড়িওয়ালার বাড়িতে। দরজায় গিয়ে নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, আমি হচ্ছে এই জমানার শ্রেষ্ঠ একজন আলিম,
তোমার বাড়ির পাশের মানুষ আব্দুল্লাহ বিন মুবারক, দরজাটা খুলো। লোকটি দরজা খুলে দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক সামনে এসে দাঁড়ালেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, ভাই বাড়িওয়ালা, তোমরা কি গোস্ত রান্না করেছো? তিনি বললেন, হ্যাঁ গোস্ত রান্না করেছি। আমার সন্তান কি এসেছিল? বলে, হ্যাঁ এসেছিল। তোমরা গোস্ত খেয়েছো? বলে, হ্যাঁ খেয়েছি। আমার সন্তানকে কেন এক টুকরা গোস্ত তুমি দিলে না? তোমরা তো পারতে আমার সন্তানকে এক টুকরা গোস্ত দিতে। লোকটি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো আর বলল, হুজুর আপনার ছিলেন সাহেবে মাল, ধনী মানুষ। আমি মাঠে ময়দানে গিয়েছিলাম কাজ করতে, কাজ মিলে নাই, কোনো কাজ আমি পাই নাই। হুজুর আমি বাড়িতে আসতেছিলাম, আমি পথের মধ্যে দেখলাম একটি মরা গরু। মরা গরুটার চামড়া ছিললাম, চামড়া ছুলে ওখান থেকে কিছু গোস্ত সংগ্রহ করলাম। এটা না আমার বিবিকে দিলাম আর বললাম, বিবি নাও এগুলো গোস্ত তুমি রান্না করো, আমাদের পরিবারের সবার হয়ে যাবে। হুজুর এখন আপনি বলুন, আপনার সন্তানকে কি আমরা গোস্ত না দিয়ে ভুল করেছি? আব্দুল্লাহ বিন মুবারক চোখের পানি ছেড়ে দিলেন, সাথে সাথে বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়ির দিকে দৌড় দিয়ে হজে যাবেন, যেই ব্যাগের ভিতরে টোপলার ভিতরে টাকা ছিল, টাকাগুলো আব্দুল্লাহ বিন মুবারক নিয়ে বাড়িওয়ালার কাছে চলে গেলেন। বললেন, বাড়িওয়ালা আমি তো এই সবে মাত্র হজের দিকে রওনা হয়েছিলাম, তবে আমি হজে যাব না। নাও এই টাকাগুলো দিয়ে গেলাম, এর থেকে তুমি জীবন ধারণ করো, তোমার বিবি আর বাচ্চা নিয়ে তুমি বাঁচো। আব্দুল্লাহ বিন মুবারক টাকাগুলো দিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধুরা সবাই হজ করে এসে বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক তোমাকে দেখলাম সর্বপ্রথম কাবার সামনে, বাড়িতে এসেও দেখি তুমি সর্বপ্রথম এই বাড়িতে আসছো, তুমি এত তাড়াতাড়ি কেমনে গেলে, তাড়াতাড়ি কিভাবে এলে? আব্দুল্লাহ বিন মুবারক বলছে, আল্লাহি আল্লাহর কসম আমি হজ করতে যাই নাই। বন্ধুরা সবাই অবাক, বলছে এটা কেমন করে হয়? কাবার চত্বরে দেখলাম তোমাকে তওয়াফ করতে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই তালবিয়া তো তুমি পড়েছো। আব্দুল্লাহ বিন মুবারক বলে, আল্লাহর কসম আমি যাই নাই, আল্লাহর কসম আমি যাই নাই। আল্লাহ তাআলা ডেকে বলে, আব্দুল্লাহ বিন মুবারক তোমার একটা কাজ ভালো লাগলো, তুমি হজে গেলে না, বাড়ির পাশের অনাহারের মানুষগুলোকে তুমি খোঁজ খবর নিয়ে তোমার হজের টাকাগুলো দিয়েছ। এই বছরে আমি তোমাকে কেন্দ্র করে তোমার হস্ত কবুল করেছি, যারা আমার এই কাবাঘরে এসেছিল সবার হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এটার নাম হচ্ছে মসজিদের জিকির। পাগড়ি একটা পিন্দে, টুপি একটা মাথায় দিয়ে, রুমাল আর জুব্বা পরে মসজিদের কোণে বসে জিকির করার নাম জিকির না, এটা ইসলাম না, এটা ভণ্ডামি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতেন, রাষ্ট্রের প্রধান হলেন। কেমন তিনি ইবাদত করতেন, তিনি কেমন জিকির করতেন, তিনি কেমন নামাজ পড়তেন, তিনি কেমন নেতা ছিলেন, বর্তমান সমাজেরও নেতা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান হওয়ার পর রাতের বেলায় তিনি ঘুরতেছেন, কোন মানুষ অনাহারে আছে কিনা, দরিদ্র আছে কিনা, এই দরিদ্র মানুষের ঘরে হযরত ওমর খাবার পৌঁছাই দিয়ে আসত। সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তাঁবুর কাছে চলে গেলেন। পাশে গিয়ে হযরত ওমর দাঁড়ালেন, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন একজন মহিলা কি যেন রান্না বান্না করতেছে। ভিতরে ঢুকে মহিলাকে ডেকে বলে, ও মা, এত রাত করে তুমি কেন রান্না বান্না করছো? সকালে সকালে রান্না করে তুমি কেন বাচ্চাদেরকে খাওয়াও নাই? তোমার বাচ্চারা কেন কান্নাকাটি করে? মহিলা হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, ওগো পথিক, তুমি কে? তোমার তো চিনি না, আমরা মদিনার লোক না, আমরা মদিনার বাহিরের রাষ্ট্রের লোক, আমরা এসেছি মদিনার সরকার হযরত ওমরের কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার জন্যে, কিন্তু খলিফার কাছে ভিড়ের কারণে যেতে পারছি না। তাই আমি কি করব, হাড়ির ভিতরে পাথর আর পানি দিয়ে রান্না বান্না করছি, নাড়াচাড়া করছি, আর
আর বাচ্চাদেরকে বলছি গোস্ত রান্না হচ্ছে, একটু পরে খাবি, কিন্তু হাড়ির ভিতরে আল্লাহর কসম কোনো গোস্ত নাই, শুধু হাড়ির ভিতরে আছে পাথর আর কতগুলো পানি। হযরত ওমর বলেন আমার পায়ের তলা থেকে যেন মাটি খুঁজে যাচ্ছে। হযরত ওমর দৌড় দিলেন বাড়িতে গিয়ে হযরত আসলামকে ডেকে বলে, আসলাম রে, তাড়াতাড়ি করে বাইতুল মামুরের দরজা খুলো। বাইতুল মামুরের দরজা খোলা হলো। ওর ভিতর থেকে হযরত ওমর বস্তা নামায়া আসলামকে ডেকে বলে, আসলাম তাড়াতাড়ি করে ভিতরে আটা তরি তরকারি ঢুকাও। আটা তরি তরকারি ঢুকানো হলো। বস্তার মুখ বেঁধে দিয়া হযরত ওমর বলেন, আসলাম রে, তাড়াতাড়ি করে বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, বোঝা বহন করার জন্য তো আমরা খাদেম আছি, আপনি কিসের জন্য বহন করবেন? হযরত ওমর দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, শোনো আসলাম, আজ রাতে যে আমি দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিন এই দৃশ্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসামি বানাতে পারে। ও আসলাম, তাড়াতাড়ি করে বস্তাটা আমার মাথায় উঠায় দাও। আসলাম বস্তাটা হযরত ওমরের মাথায় তুলে দিলেন। ওমর দৌড়াইতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তাঁবুর কাছে চলে গেলেন। ভিতরে হযরত ওমর প্রবেশ করলেন। বস্তার মুখ খুলে আটা তরি তরকারি বের করে বলছে, মা এই নাও আটা তরি তরকারি, তাড়াতাড়ি করে তুমি রান্না করো। হযরত ওমর তরকারি কুটে মহিলাকে গভীর রাত্রে সাহায্য করলেন। রান্না বান্না হয়ে গেল। এবার বলছে, মা তুমি খাও। আর বাচ্চাগুলোকে কোলের কাছে এনে হযরত ওমর তরকারি আর রুটিগুলো খাওয়াই দিচ্ছেন। মহিলা লক্ষ্য করে দেখছেন হযরত ওমরের দুই চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়তেছে। মহিলা বললেন, ওগো পথিক, তুমি কে? তোমারে চিনি না, তবে আমার মন ভরে এই মদিনার রাষ্ট্র সরকার ওমর না হয়ে তোমার মতন মানুষ যদি একজন খলিফা হতো, তাহলে আমাদের কিসমত ভালো হয়ে যেত, আমাদের তকদিরটা ভালো হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় মহিলার কাছে দিলেন না। বললেন, মা আমি চলে যাই, আগামীকালকে সকালবেলায় তুমি সেই খলিফা ওমরের দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে। এবার হযরত ওমর চলে গেলেন। পরের দিন সকালবেলায় মহিলা বহু কষ্ট করে ওমরের দরবারে পৌঁছলেন। এবার মহিলা লক্ষ্য করে দেখলেন রাত্রে যেই লোকটা আমার জন্য কষ্ট করলেন, ইনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট হযরতে ওমর। মহিলার কাছে চলে গেলেন। ওমরের কাছে সবিনয় অনুরোধ করে বলছেন, ভাই ওমর, আপনি আমাদের জন্য এত কষ্ট রাতের বেলায় করলেন, আপনার পরিচয়টা আপনি দিলেন না। যদি আপনি আপনার পরিচয়টাই দিতেন, এত তো আপনার কষ্ট হতো না। আপনি আল্লাহর রাস্তায় মানে মাফ করে দেন। হযরত ওমরকে দিকে বলছেন, ওগো মা তুমি শোনো, আমি হচ্ছে এই দেশের একজন প্রেসিডেন্ট, আমি হচ্ছে এই দেশের একজন বড় নেতা। ও মা, তুমি বলার আগে খোঁজ খবর দিয়ে তোমার ঘরে খাবার পৌঁছাইতে পারলাম না, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি আমাকে আসামি বানায়ো না। কেমন নেতা ছিলেন, কেমন জিকির করেনওয়ালা ছিলেন, কেমন আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে ছিল, তিনি কেমন বিচার ব্যবস্থা করতেন সমাজে। এই বিচার ব্যবস্থা কি আমাদের দেশে আছে? কথা বলেন, আছে? আমরা খেয়ে দেয়ে খুব ভালো থাকলাম, আর পাশের মানুষগুলো অনাহারে দরিদ্র অবস্থায় মারা যায়। হযরত ওমর যখন আল্লাহ রসুলের ওফাতের পরে যখন প্রেসিডেন্ট হলেন, হযরত আলী বলেন, আমি রাতের বেলায় ঘুমিয়েছি, ঘুমের ভেতরে স্বপ্নে দেখলাম আমি আল্লাহ রসুলের পিছনে ফজরের নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ কান। ঘুমের ঘরে হযরত আলী বলছেন, আমি আল্লাহ রসুলের পিছনে স্বপ্নে দেখলাম যেন নামাজ পড়তেছি। হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। এই জন্য রাসূলকে স্বপ্নে দেখতে হলে একটি আমল আছে, আমলটা কি বলে দিব? রাসূলকে স্বপ্ন দেখার একটি আমল আছে, তদবির আছে। কেউ যদি ঘুমানোর পূর্বে 100 বার দুরূদ শরীফ পড়ে, যে কোনো দুরূদ শরীফ পড়ে বিছানাটা যদি পাক হয়, পবিত্র হয়, 40 দিন পর্যন্ত যদি এই আমলটা করতে পারে, হযরত আলী বলেন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা সম্ভব। পারবেন না? যে কোনো একটি দুরূদ শরীফ। হযরত আলী বলেন, হুজুরের ওফাতের পর আমি রাতের বেলায় ঘুমিয়েছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আল্লাহ রসুলের পিছনে আমি ফজরের নামাজ আদায় করছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ আদায় করতেছি। হুজুর ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। বারুস সালামের ভিতরে একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল।
হুজুরের হাতে একটা তোপলা দিলেন, একটা ঠলি দিলেন, দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আমার নূতন বাগানের খুরমা, এই খুরমাগুলো আপনি খান, আর বাকি খুরমাগুলো আপনার সাহাবায়ে কেরামদের ভিতরে ভাগ করে দিন। আল্লাহ নবী খুরমার পাত্রটা হাতে নিয়ে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম তালহা। তুমি নাও 5টা। তোমার নাম কি? বলে, জুবাইর। তুমি নাও 7টা। তোমার নাম কি? বলে, আমার নাম আবু জাফর সালে। তুমি নাও 3টা। এইরকম করে ভাগ করে দিতে দিতে সকলের শেষে জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে, আমি হচ্ছি হযরতে আলী। হুজুর আলীকে একটা খুরমা দিলেন। হযরতে আলী একটা খুরমা নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবাচ্ছেন, এর ভিতরে বেলাল মধু সুরে আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। হযরতে আলীর ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে উঠে হযরতে আলী লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী স্বপ্নের ভিতরে যেই খুরমাটা দিয়েছেন, এখনো হযরতে আলীর মুখের ভিতরে সেই খুরমাটা রয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠলেন। হযরত আলী বলেন, ওযু করে আমি মসজিদে নববীতে চলে গেলাম। গিয়ে দেখতেছি হযরতে ওমর ইমামতি করার জন্য ইমামের মুসাল্লায় তিনি বসে আছেন। হযরতে বেলাল ইকামত দিল। হযরতে ওমর ইমামতি করলেন। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। বারু সালামের ভিতরে একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে প্রবেশ করলো। হযরত ওমরের হাতে একটা থলি দিলেন, একটা টোপলা দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ও দেশের প্রেসিডেন্ট, ও আমাদের নেতা হযরত ওমর, এটা হচ্ছে আমার নূতন বাগানের খুরমা। এই খুরমাগুলো আপনি খান, আর বাকি খুরমাগুলো সাহাবায়ে কেরামদের ভিতরে হুজুর আপনি ভাগ করে দিন। হযরত ওমর বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম তালহা। তুমি নাও 5টা। তোমার নাম কি? বলে, আমার নাম জুবাইর। তুমি নাও 7টা। তোমার নাম কি? বলে, আমার নাম আবু জাফর সালে। তুমি নাও 3টা। হযরত আলী লক্ষ্য করলেন, স্বপ্নের ভিতরে যেমন আল্লাহ নবী খুরমা বন্টন করতেছিলেন, ভাগ করতেছিলেন, আজ ওমর তো সেই রকম করে খুরমা বন্টন করে দিচ্ছে। বন্টন করে দিতে দিতে সকলের সাথে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আলী। ও আলী, তুমি নাও একটা। হযরত আলী একটা খুরমা নিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ভাই ওমর, তোমার পাতের ভিতরে তো একাধিক খুরমাসর থেকে তুমি আগে বেশি কিছু দিতে পারো। হযরত ওমর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আলী শোনো, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত কাফেরদের জন্য বিজয় বীর বাক করছে। ও আলী, তুমি শোনো, আল্লাহর নবী বিগত রজনীর ভিতরে স্বপ্নের ভিতরে তোমাকে একটা খুরমা দিয়েছে। আমি ওমর সেই জন্য আমি তোমাকে একটা খুরমা দিয়ে দিলাম। আল্লাহ নবী যদি তোমাকে স্বপ্নের ভিতরে বেশি খুরমা দিতেন, আমি ওমর আজ তোমাকে বেশি খুরমা দিয়ে দিতাম। সুতরাং আল্লাহর নবী খুরমা দিয়েছেন একটা, সেই জন্য আমিও খুরমা দিয়েছি তোমাকে একটা। এটার নাম হচ্ছেন বিচার ব্যবস্থা, এটার নাম হচ্ছেন জিকির। সুতরাং আপনি খেয়ে পরে ভালো আছেন, আপনি খুব শান্তিতে আছেন। পাশের মানুষগুলো অনাহার দরিদ্র অবস্থায় মারা যাচ্ছে। জাহান্নামে যত কারণে মানুষ যাবে, কারণ বলছিলাম প্রথমত কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, আর আশপাশের এতিম আর মিসকিন যারা আছে এদের খোঁজ খবর না নেওয়া। সুতরাং আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এতিম আর মিসকিন অসহায় দরিদ্র যারা আছে তাদের খোঁজ খবর নেব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি? 2 চাপুন। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। বন্ধুগণ, আলোচনা আর দীর্ঘ করব না, রাত 12টা বেজে গেছে। আমি 12টার পরে বাংলাদেশের কোথাও বক্তৃতা করি না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যদি হায়াত দারাজ করে, ডলি মেম্বার নেই না, উনি এই ঈদগার জন্য 2000 টাকা দিছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা যদি কেউ থাকেন, অনেকেই দান করতে পারেন নাই, আমার নুর আলম ভাই কালেকশন করেছে, যদি কেউ থাকেন আপনারা দান করতে পারেন। এখনই মোনাজাত হবে, আমি মোনাজাতে যাব, আমি আর আলোচনা করব না। কাজল মিয়া আজকের প্রধান অতিথি না, আজকের প্রধান অতিথি 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, উনি 20,000 টাকা নগদ দিছে, আর বাকি 80,000 টাকা আপনাদেরকে দিয়ে দেবে। তবে আপনারা সকলে দান করেছেন, আমি ঘরে বসে শুনেছি, মাশাআল্লাহ অনেকেই দান করেছেন। সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তবে আমার জন্য দোয়া করবেন, আমি খুব অসুস্থ মানুষ, কণ্ঠেই বুঝতে পেরেছেন।
আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন, কারণ প্রতিদৈনিক রাত্রে কথা বলতে আমি তো একটা মানুষ প্রতিদৈনিক রাত্রে কথা বলি, ছাত্র জীবন থেকে শুরু করলাম। আমি আপনাদের পাশেই ছিলাম, আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন না। আমি আদরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল করলাম, মর্তুজাবাস থেকে ফাজিল করলাম, এখন একটি ইউনিভার্সিটিতে আছি, ঢাকা আলিয়াতেও লেখাপড়া করছি। এখনও ছাত্র মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, মাহনা পূর্বপাড়া ঈদগাহের উন্নয়ন কল্পে দর্শন বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে শতে শতে হাজার হাজার নর আর নারী মুসলমান নিয়ে তোমার দরবারে দুটো হাত তুলে ধরেছি। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলে কোরআনুল কারীমকে সামনে নিয়ে তোমার দরবারে হাত দুটো বিছিয়ে দিয়েছি। মেহেরবানি করে দয়া করে আল্লাহ, কোরআন তেলাওয়াতের সব মাহফিলে সবটুকুন আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, কে কোন অবস্থায় আছে, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা তুমি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, গভীর রাত পর্যন্ত মানুষেরা বসে বসে কোরআনের কথা শুনলো, আল্লাহ কি দিয়ে বিদায় দেব? দেওয়ার মতো কিচ্ছু নাই। তুমি প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেকি রব্বুল আলামিন লিখে দাও। আয় আল্লাহ তাআলা, যেখানে হাত তুললাম সকলে তোমরা কবর দেশের যাত্রী, রব্বুল আলামিন কবর দেশে চলে যাব, ওই কবরের ভিতরে মা নাই, বাবা নাই, আপনজন বলতে কবরে কেউ নাই। কবরে সই দিলে পরে কেউ আমার কবরে বন্ধু হবে না। আয় আল্লাহ তাআলা, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি জব্বার, তুমি সত্তার, তোমার আরেকটি নাম হলো কাহার। রব্বুল আলামিন তোমার পবিত্র নামের উসিলা করে মোদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা দোজখেতে ফেলিয়া। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা দোজখেতে ফেলিয়া। কত গুনাহ করছি মাওলা বড় জীবনে, মাফ করে দাও ও গো মাওলা নিজ গুণে, মাফ করে দাও ও গো মাওলা নিজ গুণে। আল্লাহ গো, গুনাহ করে তোমার দরবারে কাঁদি, তুমি যদি গুনাহ না মাফ করো মাওলা, কেউ গুনাহ মাফ করতে পারবে না। তুমি মোদের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা হাত উঠাইলাম কার যেন জনম দুঃখিনী মা দরদি পৃথিবীর জমিনে নাই। আয় আল্লাহ তাআলা, যার মা নাই, মায়ের তামাম জিন্দেগির গুনাহ রাশি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা,
মা বরণে আমার যেইবার চারিদিকে তাকাইলে পরে কবলাতি হজরে সওয়াব পাওয়া যায়, গুনাহগুলি সব ঝরে পড়ে যায়। মা কথাটি সত্যয়তি কিন্তু জানা ভাই, ইয়ার সে নাম যে মধু ত্রিভুবনে নাই। ওরে মা কথাটি সত্যয়তি কিন্তু জানা ভাই, ইয়ার সে নাম যে মধু ত্রিভুবনে নাই। ওরে মাই যে আমায় ঘুম পড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হাতে পান করাই তো মায়ের দুধি রে। ও আল্লাহ যার বাবা নাই, সন্তানেরা কাঁদে বাবার জন্য রে প্রভু। আমার নবীর তো বাবা ছিল না, আমিনার কাছে গিয়ে বলে মা আমিনা গো আমার বাবা কই? মাবুদ নবী আমার বাবার জন্য কাঁদে। আজ এখানে অনেক মানুষ আছে বাবার অভাবী, বাবার জন্য কাঁদে। রব্বুল আলামিন মা বাবার জীবনের তামাম গুনাহ রাশি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহনা পূর্বপাড়া ঈদগাহের উন্নয়নের জন্য অনেক ভাই 1 লাখ 2 লাখ 5,000 10,000 500 1000 টাকা দিয়া সহযোগিতা করে আল্লাহ আমার ভাইদের প্রত্যেকের দানগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অনেক ভাই অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মাবুদ গো তুমি সবচেয়ে বড় ডাক্তার, মাবুদ তোমার মতো বড় ডাক্তার আকাশের নিচে জমিনের উপরে নাই। কোরআনুল কারীমকে সামনে রেখে বিশ্বাস করি আল্লাহ দোয়া কবুলই হবে রব্বুল আলামিন। আজ তুমি সকল ভাইকে মাফ করে দাও। অনেক ভাই প্যারালাইসিসে ভোগে, কেউ জ্বর মাবুদ গো, কেউ মাথা ব্যথা, কেউ অনেক অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। অনেক মায়ের সন্তান হয় না আল্লাহ, কোরআনুল কারীমকে সামনে রেখে কোরআন বিশ্বাস করি আল্লাহ তোমার নবী জাকারিয়া সাল্লামের সন্তান হলো না, বিদ্যা বসে সন্তান দিলা, নিঃসন্তান মাকে আল্লাহ তুমি কোলটা ভরে দাও সন্তান দিয়া। আয় আল্লাহ তাআলা অনেক মা বোনেরা হাত তুলছে, কে কোন উদ্দেশ্যে কোন নিয়ে হাত তুলছে তুমি তো জানো। মা বোনদের বেদি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মা বোনদের সকলকে তুমি না হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। মা বোনদের সকলকে তুমি নামাজি ওয়ালা দিনদার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ করে দাও। আমি সকলের জন্য 1 মিনিট ছেড়ে দিলাম। আল্লাহর কাছে যার যা চাওয়া দরকার, আজকে কোরআনের মাহফিল দোয়া কবুল হবে চান, 1 মিনিট সকলের জন্য ছেড়ে দিলাম। আল্লাহ আল্লাহ ডাকু বান্দা সকলে, মাফ করিয়া দিবে গুনাহ কবরে। আল্লাহ আল্লাহ ডাকু বান্দা সকলে, মাফ করিয়া দিবে গুনাহ কবরে। ও আল্লাহ শেষ পড়িয়া অনেক ভাই দোয়া চেয়েছে, আমি নাম জানি না। আয় আল্লাহ তাআলা প্রত্যেক ভাইকে তুমি মাবুদ গো মনের আশা মনের মাকসাদ পূরণ করে দিও। আগামী বছরের জন্য অনেকে লাইট মাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে এইভাবে দেওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা আমি ছোট্ট মানুষ, কোরআন হাদিসের জ্ঞান আমার নাই, তারপরও কথা বলি আল্লাহ, কথা বলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। জবানটাকে প্রসারিত করে দাও। আয় আল্লাহ কোরআন বুঝি না, বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সম্মান বাড়ায় দাও আল্লাহ, মর্যাদা বাড়ায় দাও। আমার আব্বাজান অসুস্থ, আল্লাহ কোরআনের মাহফিলে বিশ্বাস করে আব্বাজানকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার আম্মাজান অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। বাবা মাকে তুমি না খায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তাআলা অনেক ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের আশা মাকসাদগুলো পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।